আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের দেশে জমি নিয়ে যত মামলা মোকদ্দমা হয় তার একটি বড় কারণ হলো জমির সীমানা নিয়ে বিরোধ। অনেক সময় দেখা যায় যে একজন বলছেন সীমানা এদিকে এবং অন্য একজন বলছেন যে সীমানা ওদিকে। আবার কেউ কেউ দাবি করছেন যে প্রতিবেশী তার জমির কিছু অংশ দখল করে নিয়েছে। এ ধরনের পরিস্থিতিতে অনেকেই উত্তেজিত হয়ে নিজেরাই বাঁশের খুঁটি বসিয়ে দেন, সীমানার পিলার সরিয়ে ফেলেন অথবা ঝগড়া বিবাদে জড়িয়ে পড়েন। কিন্তু এসব করলে সমস্যার সমাধান তো হবেই না, বরং নতুন ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন 2023 অনুযায়ী আইনি জটিলতা তৈরি হতে পারে। তাহলে প্রশ্ন হলো যে সরকারি সার্ভেয়ার দিয়ে জমির সীমানা বিরোধ কিভাবে নিষ্পত্তি করবেন। চলুন ধাপে ধাপে বিষয়টি জেনে নেওয়া যাক। প্রথমেই আপনাকে জমির প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করতে হবে, যেমন দলিল, খতিয়ান, পর্চা, দাগ নম্বর, মৌজা ম্যাপ এবং প্রয়োজনীয় অন্যান্য নথি। কারণ সরকারি সার্ভেয়ার মাঠে গিয়ে শুধু জমি মাপবেন না, তিনি সরকারি রেকর্ডও যাচাই করবেন। এরপর সংশ্লিষ্ট উপজেলা সহকারী কমিশনার, ভূমি অফিস অথবা প্রযোজ্য ক্ষেত্রে জেলা প্রশাসকের কার্যালয়ে আবেদন করতে হবে। আবেদনে উল্লেখ করবেন যে আপনার জমির সীমানা নিয়ে বিরোধ রয়েছে এবং সরকারি সার্ভেয়ারের মাধ্যমে আপনি আপনার জমি পরিমাপ করতে চান। আবেদনের সঙ্গে প্রয়োজনীয় কাগজপত্র সংযুক্ত করতে হবে। এরপর কর্তৃপক্ষ আবেদন যাচাই বাছাই করে উভয় পক্ষকে নোটিশ প্রদান করবেন এবং একটি তারিখ নির্ধারণ করবেন। অতঃপর নির্ধারিত দিনে সরকারি সার্ভেয়ার বা দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সরজমিনে উপস্থিত হবেন। সাধারণত উভয় পক্ষকেই উপস্থিত থাকার সুযোগ দেওয়া হয়, যাতে পরবর্তীতে কেউ বলতে না পারেন যে তাকে না জানিয়েই পরিমাপ করা হয়েছে বা মাপজোপ করা হয়েছে। মাঠ পর্যায়ে সরকারি রেকর্ড, মৌজা ম্যাপ, দাগ নম্বর, জমির অবস্থান এবং স্থায়ী চিহ্নের ভিত্তিতে জমি পরিমাপ করা হয়। কোথায় প্রকৃত সীমানা হওয়া উচিত তা সরকারি নথির সঙ্গে মিলিয়ে দেখা হয়। অনেকেই মনে করেন যে শুধু মাপজোপ করলেই সব সমস্যার সমাধান হয়ে যায়, কিন্তু বিষয়টি সবসময় এত সহজ নয়। যদি উভয় পক্ষ সরকারি মাপজোপ মেনে নেন তাহলে বিরোধের শান্তিপূর্ণ সমাধান হতে পারে। কিন্তু যদি কোনো পক্ষ মাপজোপ